রবিবার বিকাল, কালকে সকালে আবার কাজ শুরু ৫ দিনের জন্য 9 to 5। মাথার মধ্যে একটা জিনিস হঠাৎ আসলো, এই 9 to 5 এর আকামটা কে করলো? তো ঘাটাঘাটি করতে, করতে দেখলাম ১৮০০ সালের আগে ১৮১৭ সালের আগ পর্যন্ত মোটামুটি কোনো ল ছিল না, আইন-কানুন ছিল না। ১০ থেকে ১৬ ঘন্টা কাজ ছিল, সবারই করতে হতো ফ্যাক্টরিতে কাজ। তো ১৮১৭ সালে রবার্ট ওয়েন নামের একজন ভদ্রলোক উনি বললেন, "এভাবে তো চলতে দেওয়া যায় না। আমরা ৩ ভাগে ভাগ করি। ৮, ৮, ৮। ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা পরিশ্রম, ৮ ঘন্টা বিশ্রাম আর ৮ ঘন্টা আপনার ঘুম। সরি ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা রিক্রিয়েশন, এনজয়মেন্ট আর ৮ ঘন্টা ঘুম। ঠিক আছে?" এখনকার মতোই আপনার কোনো কিছু মুখ দিয়ে বললেই তো আর এটার ইমপ্লিমেন্ট হয়ে যায় না। এটা করতে, করতে প্রায় ১০০ বছর চলে গেল। ১০০ বছর পরে এটা ল হিসেবে আসলো। তারও কিছুদিন পরে হেনরি রবার্ট সরি হেনরি ফোর্ড, ফোর্ডের যে মালিক, উনি বললেন যে দেখলেন যে তার কর্মচারীরা কাজ করার পরে আর ওরকম বাইরে যাওয়ার সময় থাকে না। তো সে তখন একটা আইডিয়া ভাবলেন মাথায় যে এক কাজ করি, প্রপোজ করলেন যে স্যাটারডে সানডে অফ করে দেই। আর তাতে তাতে কি হবে তার কর্মচারীরা একটু ফ্যামিলির সাথে সময় কাটানোর, একটু ঘোরার সুযোগ পাবে, একটু বেশি পাবে, সুযোগ পাবে। শুনতে খুব ভাল লাগতেছে জিনিসটা। 9 to 5 খুব ভাল লাগতেছে শুনতে। খুব মহৎ লোক। আরে কত ভালো মানুষ। তার এই চিন্তার পিছনে তার এই প্রপোজালের পিছনে একটা ভয়ংকর মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল। সে ভাবছিল সে যদি এইটা করে উইকেন্ড অফ করে দেয় আর ঘন্টা কমায় দেয় একটু, তাহলে কি হবে যে ওই যে স্পেয়ার টাইমটা অ্যা মানুষ তো ঘরে বসে থাকবে না। মানুষ ঘুরবে, বেড়াবে, হ্যাঁ? টাকা খরচ করবে। তার গাড়ি যে ছিল সে তো গাড়ির কোম্পানির মালিক। গাড়ি বিক্রি হবে। এবং তাই হলো। ওই যে তার তার ওই ভালো মানুষের পেছনে যে একটা আসল চেহারা ছিল, মার্কেটিং স্ট্র্যাটেজি সেটা আপনার ফুলফিল হলো আর সে একজন ভালো মানুষ হিসেবে হলো। এখন অনেকের কাছে হয়তো এটা কন্ট্রাডিক্টরি লাগবে। হয়তো ভালোই করছে, কমায় দিছে। বাট আবার অনেকের কাছে বলবে যে না এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। এখন যে যেভাবে দেখে আরকি। তো মোট কথা ওর মার্কেটিং স্টাডি ওর লাভ হইছে না লস হইছে, আরেকজনের মতে কি ভালো হইছে না খারাপ হইছে, সমস্যাটা যারা 9 to 5 এ এখন আটকায় আছি ভাই তাদেরই হইছে। হ্যাঁ? তো এখন এখান থেকে কেমনে বের হওয়া যায় আমি চিন্তা করতেছি, চেষ্টা করতেছি। দেখি কদ্দুর কি করা যায়। এটা মডার্ন ডে স্লেভারি, নাথিং এলস। এটা মডার্ন ডে স্লেভারি। আপনি যত বড় চাকরিই করেন, যত ভালো পজিশনেই থাকেন, যত বেতনই পান, ওই আপনার দিন শেষে সবাই ওই কামলাই, শ্রমিক। বুঝাতে পারছি আপনাকে? আম এই আরকি, আর কিছু না। মনে হলো একটা ভিডিও করি। এটা আমার ১ম ভিডিও বাই দ্য ওয়ে। এর আগে আমি কোনো ভিডিও করিনি এভাবে করে। তো চিন্তা করলাম যে সবাই সবার মনের কথা প্রকাশ করতেছে। এখন হাজার, হাজার ভিডিও আসতেছে। ঠিক আছে, আমার মনের কথাটা প্রকাশ করি, দেখি কি হয়। ওকে। দেখা হবে আবার।